আলিপুর বডিগার্ড লাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর। ওয়েলফেয়ার কমিটি একসাথে করে ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, শান্তনু এখানে আছেন, রুহুল আমিন আলী সাহেব আছেন, মলয় মিত্র, সৌমিত্র চ্যাটার্জি আছেন, বিজিতাশ্ব রায় আছেন, আরও আছেন অনেকে। আমার সাথে কলকাতা কর্পোরেশনের মেয়র ববি আছেন, আমার সাথে ইন্দ্রনীল সেন মিনিস্টার আছেন, শান্তনু বোস আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, আরও অনেকে আছেন। আপনারা জানেন আপনাদের পুজোর উদ্বোধন হয়ে গেলে আমি এখান থেকে প্রায় 400 পুজোর জেলার উদ্বোধন করব ভার্চুয়ালি, এবং বডিগার্ড এটা সাক্ষী হয়ে থাকবে যে আপনাদের এখান থেকে সারা পশ্চিমবাংলায় অতগুলো পুজো ভার্চুয়ালি উদ্বোধন আপনারা দেখতে পাবেন এবং সব জেলার পুজো আপনারা দেখতে পাবেন, আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আমি নতুন করে কিছু বলতে চাই না। আমি প্রথমেই বলি, আমার শিশু সাথীরা যে ডান্স গ্রুপ তাদের নৃত্য পরিবেশন করলেন, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, মায়ের যে গান তারা পরিবেশন করলেন এবং নৃত্যের তালে তালে আমার সকলকে খুব ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে পুচকে যেটা ছিল সেটা আমি দেখলাম খুব স্মার্টলি করেছে সবার সাথে, ও কিন্তু একটুও নার্ভাস হয়নি। এবং পুলিশের জন্য অনেক কাজ আমরা করেছি পুজোর সময়, আমি আর ব্যতিব্যস্ত করতে চাই না। আগে সিস্টেম ছিল না, কিন্তু এখন পুলিশের যদি কেউ অসুস্থ হয় তার সাহায্য, তার পরিবারকে সাহায্য, কেউ মারা গেলে তার সঙ্গে সঙ্গে পরিবারের চাকরি, এগুলো আমরা অলওয়েজ করি। ইভেন পুলিশ ল ইনস্টিটিউটও তৈরি করেছেন। এতে পুলিশের ছেলে মেয়েরা জীবনে বড় হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেটাও কিন্তু বড় কাজ। আপনাদের এখানে যেমন ট্রেনিংও হয়, খেলাধুলাও হয়। বডিগার্ড লাইনটা এখন পাল্টে গেছে। আগে আমি যখন আসতাম, যখন আমি যাদবপুরের এমপি ছিলাম, আমি দেখতাম এখানে বর্ষাকালে নৌকা চলতো, এক কোমর জল জমে থাকতো। এখন জল জমেছে? জল আর জমেছে এবারে? এখনো পর্যন্ত জমেনি, কারণ ড্রেনেজটা তৈরি করা হয়েছে সেই জন্যে, পাম্পিং স্টেশনও। হ্যাঁ, কাজেই আপনারা কত কাজ করেন। ফুটবল খেলাতেও আছেন, বিয়েতেও পাহারা দিতে হয়, শ্রাদ্ধেও পাহারা দিতে হয়, মৃত্যুতেও দিতে হয়, হাসপাতালেও দিতে হয়, বড় খেলাতেও দিতে হয়, পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়। সব ব্যাপারে বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা। মানুষের কাছে বন্যার রিলিফ আপনারা পৌঁছে দিয়েছেন নৌকোয় করে গিয়ে গিয়ে। এই কাজগুলো কেউ মনে রাখে না। হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে, অজানাচিতভাবে, অজানাভাবে, আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, অপপ্রচার করে। অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে, সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে, বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয়, বরঞ্চ বেশি। তাদেরও পরিবার পরিজন আছে। একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে, রাইট টু মেক ব্লান্ডার্স, এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? নিশ্চয়ই হয়। আমরা সেটাকে বড় করে দেখাই, কই একবারও তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে, ট্রাফিকগুলো ভিজছে,
গলগল করে তার গা দিয়ে জল পড়ছে, গরমকালে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে। কই তখন তো দেখি না আমরা তাদের কাজ। আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা আগে জায়গা করে দেয়, পেশেন্ট পার্টি গেলে অ্যাম্বুলেন্সকে আগে রাস্তা করে দেয়। কখনো কখনো গ্রিন যে রাস্তা করা হয়, গ্রিন করিডোর করেও নিয়ে যাওয়া হয়। সেই কাজগুলোকেও মনে রাখতে হবে। সব পরিবারই একটা অ্যাসেট। আমি এখনো মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে, তার কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে। পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো, বলে যাও তুমি ডিউটি করো, আমরা আছি দেখে নেব। এমার্জেন্সি ডিউটি, দিন নেই রাত নেই। এখন আবার নতুন কথা শুনছি রোস্টার ডিউটি। নিজের ইচ্ছে মতো কেউ কেউ রোস্টার বানিয়ে নিচ্ছেন, কিন্তু পুলিশের কিসের রোস্টার? দিন নেই রাত নেই, ঝড় নেই, জল নেই, বন্যা নেই, উৎসব নেই, সব সময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করেন। আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে। আগামী দিন আরও অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব। মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনাদের মনে রাখতে হবে, বারবার এই কথাটা অ্যালার্ট করছি। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে, যারা সাইবার ক্রাইম করে। যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দর্শিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না। এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে, এটা মাথায় রাখবেন। ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম। যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে। এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। তাদের আমি দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? দায়িত্ব কোথায়?
যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা। আমি চাই যত সিরিয়াল, আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না, আমি বন্ধ করে দিই টিভিটা। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো, আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে, আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, আমরা সেটা করি না। নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বলল কি না বলল, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ড, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, মানবিকতা, মানবিক দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক, এটাই মায়ের কাছে আমার কামনা। এটাই মাকে বলবো, জাগো মাগো জাগো, সবার বিবেক জাগাও, আবেগ জাগাও, সত্যকে জাগাও, সংস্কারকে এগিয়ে নিয়ে এসো, মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারই দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার, কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে, করতে দিন, ওদের খ্যাঁক খ্যাঁকে গলারও করে যাক।
আমি আমার কথা বলবো, আমি আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসছো, তিনি কথামৃত কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছো, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার, অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়র মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ পুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি অপেক্ষা করব সেদিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাগো শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, আর সবাইকে মাথা তুলে দাঁড়াতে দাও, বাংলাটাকে এগিয়ে যেতে দাও, আমাদের ফোর্সকে এগিয়ে যেতে দাও, তাদের পরিবারগুলোকে, তাদের বাচ্চাগুলোকে এগিয়ে যেতে দাও। আমি পাহাড়ি ভাই বোনেদেরও বলবো যে আপনারাও ভালো পুজো করেছেন, অনেক ধন্যবাদ। नमस्कार, आप लोगों को भी नमस्ते। आज जो लोग नवरात्रि कर रहा है उसको लिए भी हमारा बहुत बहुत शुभकामना है। आप लोग अच्छा रहिए, সুস্থ रहिए, সবাই ভালো থাকুন। আমাকে এখান থেকে এখন 350 বেশি পুজো উদ্বোধন করতে হবে, 400-র ওপর। তারপরে আমি যাব সুরুচি ক্লাবে। আপনারা সাক্ষী হয়ে থাকুন, দেখুন জেলা জেলা ধরে আমরা কিভাবে করছি। এর আগে কিন্তু আমরা 800 করে দিয়েছি, আজকে 400 করলে 1200 হয়ে যাবে শুধু জেলার পুজো। কত গর্বের বলুন তো। বডিগার্ডে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এটা রেখে দেবেন রেকর্ড করে, যে আপনাদের এখান থেকে আপনাদের পুজোর মাধ্যমে সারা বাংলার পুজো আপনারা করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সব হয়ে গেলে ইন্দ্রনীল সেন কিন্তু একটা গান গাইবে, ঠিক আছে? এগিয়ে তো।